হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখেন, আজকে প্রচুর কুয়াশা, এখন একটু বর্ষা দেখা যাচ্ছে। প্রতিদিনই সকালবেলা ভোরে যখন উঠি তখন একটু ফর্সা ফর্সা দেখি, তারপর আবার এরকম কুয়াশা হয়, কিছুই দেখা যায় না চারদিকে। তো এদিক দিয়ে দেখেন আমি আলু সিদ্ধ বসাই দিছি। তো ভাত রান্না করা শেষ, আর এখন আলু সিদ্ধ করে আলু সিদ্ধ করবো। আলু সিদ্ধ আজ সকালবেলা আলুর ভর্তা, সাথে থাকবে শুটকির ভর্তা এবং কাতল মাছ ভুনা। তো সবজি নেই, শুধু খালি আলু। তো যার কারণে আজকে আলু ভর্তা বানালাম, অনেকদিন ধরে বানাই না। আর নতুন আলুর ভর্তা কিন্তু সরিষার ভর্তা দিয়ে খেতে অনেক খুব টেস্ট। তো ফাইনালি দেখেন, যেই কথা সেই কাজ, চারদিক কীভাবে অন্ধকার হয়ে গেছে। এতক্ষণ সময় কিন্তু একটু ভরসা ছিল, এখন অন্ধকার হয়ে আসতেছে। আর আমার এদিক দিয়ে আমার আলু সিদ্ধ করা শেষ, আর এখন আমি কড়াইতে মাছ ভেজে নিচ্ছি। তো মাছগুলো দিয়ে দিলাম, আর এই পর্যায়ে মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। তো ধাপে ধাপে প্রতিটি মাছ আমি উল্টিয়ে নিব। তো ফাইনালি এদিক দিয়ে আমি পেঁয়াজ কুচি, তারপরে ওই যে পানি, সব কিছু রেডি রাখছি, যে মাছ ভুনা করে তারপর আমি শুটকি ডালবো। তো এদিক দিয়ে দেখেন পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা ভালো করে কষিয়ে দিয়ে দিব মরিচের গুঁড়ো। পেঁয়াজ যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু তরকারি খেতে টেস্টি লাগে না। তো এখন দিয়ে দিচ্ছি আমি অল্প মরিচ, সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োর পরিমাণটা একটু কম দেব। আর এখন দিয়ে দেবো অল্প একটু পানি মশলা কষানোর জন্য। আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন আস্তে আস্তে কষানো হবে। আর প্রচণ্ড বাতাস আর কুয়াশা, যার কারণে মানে চুলার আগে যত আগুনই জ্বলুক না কেন, মানে হাঁড়িতে লাগতেছে না, আমার কাছে লাগে এরকম। আর আমার পা দুটো একদম শীতল হয়ে গেছে। তো এদিক দিয়ে দেখেন আমার মশলা কষানো শেষ, এ পর্যায়ে দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম ঝোলের পানি। তো আজকে মাছ বোনাতে অল্প অল্প ঝোল রাখবো। আর এখন নিয়ে আসলাম চেপা শুটকি ভর্তা। তো পাতাগুলো ধুয়ে নিলাম, আর এ পর্যায়ে 3টা শুটকি নিলাম। তো প্রতিটা শুটকি আমি ভালো করে আইস উঠিয়ে নিব। প্রথমে এই পানি দিয়ে ধুয়ে আইসগুলো উঠিয়ে নিয়ে আবারও নতুন করে পানি নিয়ে ধুয়ে নিব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমি আমার বয়স যখন 15 বছর হয়েছে তখন আমার বাবা মারা গেছে। তো বাবা মারা গেছে, কিছু করার নাই। ছোট বয়সে আমার পরিবারে হাল ধরতে হয়েছে। হাল বলতে কি, আমি স্বামীর বাড়িতে, আমি স্বামী সংসারও করছি, আর এদিকে বাবা মায়ের প্রতি মানে যতটুকু করার, হয়তো বা নিজে ইনকাম নেই, আমার হাজব্যান্ড দিছে, ওই টাকা দিয়ে আমি ওনাদেরকে হেল্প করছি। কারণ আমার কিন্তু ভাইও নেই, আমরা 4 বোন, সব ভাই বোনদের বড় আমি। তো যেহেতু যে জায়গায় ভাই নেই, আমার রয়েছে চাচাতো ভাই, তো ওরা আমাদেরকে করলেও মনে করেন নিজের যদি ভাই না থাকে, বাবা না থাকে, তার মনে এর চাইতে অসহায় আর কেউ নেই। তো এই পর্যায়ে আমি মার প্রতি খেয়াল রাখতেছি, ওই ছোটো বোনদের প্রতি খেয়াল। ধাপে ধাপে আমার 2 বোনের বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হওয়ার পর একজনের বিয়ে হয়েছে 17 সালে, আর একজনের বিয়ে হয়েছে 2024 সালে। তো আরেকটা বোন রয়েছে, তো ও পড়াশোনা করতেছে প্লাস চাকরিও করতেছে। তো সাথে আমিও কিন্ডারগার্টেনে চাকরি করে আমার মাকে যতটুকু করার আমি হেল্প করতেছি। আম কয়েক দীর্ঘ কয়েক বছর আমার হাসব্যান্ড আমার ওদের খুব খেয়াল রাখছিল। তো এখনও রাখতেছে। উনি একটু নিয়ে সমস্যায় আছে। বৈদেশিক প্রবাসী, প্রবাস জীবন তো সবার জন্য একরকম না। তো এরকম কষ্টে মষ্টে মিলিয়ে আছে, যার কারণে আমি কিন্ডারগার্টেনে চাকরি নিয়েছি। আর এই চাকরি করেই আমি যতটুকু পারি আমার মাকে হেল্প করি। তো ফাইনালি দেখেন, সকালবেলা নাস্তা করে আমি চলে যাচ্ছি স্কুলে। তো আমাদের স্কুলের রাস্তাটা এদিক দিয়ে যেতে হয় বরাবরের মতো।
সব বাচ্চা কাচ্চারা চলে গেছে। তো বই দেওয়ার ফর্ম, আজকে প্রথম ক্লাস, 1 জানুয়ারি সব স্কুলে বই দিয়েছে, আমরাও দিলাম। তো আজকে কিন্তু 4 জানুয়ারি 4 তারিখ, তো 4 তারিখে আজকে ক্লাস হবে। তো চলে যাচ্ছি। আর এখন সময় হচ্ছে সকাল 9টা। তো স্কুল থেকে এসে বিকালে চলে গেলাম বাজারে, কারণ ঘরে কোনো সবজি নেই। সকালবেলা ওই 2 রকমের ভর্তা আর মাছ ভুনা দিয়ে খাওয়া হয়েছে সকাল আর দুপুর। এখন বিকালে দেখেন বাজার থেকে নিয়ে আসলাম সিম, সাথে নিয়ে আসলাম পেঁয়াজকলি, পেঁয়াজের যে ঠোসাটা ওইটা, আর সাথে নিয়ে আসলাম টমেটো, ডাল, 3টা ফুলকপি আনছি। ফুলকপি এখন সবজি, শীতকালীন সবজি একটু সস্তাই। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের, তাদের জন্য একটুখানি সমস্যা হয়ে যায়, কারণ সবসময় তো হাতে টাকা পয়সা থাকে না। তো ফাইনালি এদিক দিয়ে নিয়ে আসলাম বেগুন, সয়াবিন তেল, মানে ঘরে সব কিছু শেষ হয়ে গেছে। তেল ছিল না, পেঁয়াজ ছিল না, কোনো ধরনের সবজি ছিল না। তো আজকে সব কিছু আনলাম। আর এদিক দিয়ে দেখেন 2 জোড়া জুতা আনলাম, তাও আবার একটা ভাস্তির জন্য আর একটা নিজের মেয়ের জন্য। এক কালারই নিয়েছি, কারণ ওরা ঝগড়াঝাটি করে, একজনের জুতা আরেকজনের পছন্দ করে। তো আমার ভিডিওতে সবাই একটা লাইক কমেন্ট